বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা শক্তিশালী হয়ে উপকূলের কাছে এগিয়ে এসেছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বন্ধ করে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম। ঘূর্ণিঝড়টি কাল সকাল নাগাদ হাতিয়া সন্দ্বীপ হয়ে চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। এদিকে ঘূর্ণিঝড় মোরার কারণে উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিস্তারিত দেখুন ফারাহ হোসাইনের রিপোর্টে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা বিকেল পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৪৫ কিলোমিটার, মংলা থেকে ৪৯০ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। মোরার কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের গুমট পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থাকে সাধারণত বড় ঝড়ের পূর্বাভাস বলে মনে করেন উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে বেড়ে ৮৮ কিলোমিটারে পৌঁছতে পারে। সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী এবং অন্যান্য অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও আসলে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়টি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের আশ্রয়কেন্দ্রে আসবেন, যতক্ষণ তারা থাকবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করব। স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করেছি, তাদের চিকিৎসা টিম থাকবে, সার্বক্ষণিকভাবে তারা দেখাশোনা করবে। আমরা ফায়ার সার্ভিসকে বলেছি, তারাও কাজ করতেছে। তারা সবসময়ের জন্য উদ্ধার কার্য পরিচালনা করবে। উপকূলীয় জেলা ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী জেলা দ্বীপ ও চরাঞ্চলের স্বাভাবিক জোয়ারের ৪ থেকে ৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। পাশাপাশি এসব এলাকায় অতি ভারী বর্ষণ সহ ঘন্টায় ৬২ থেকে ৬৮ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে শিগগিরই নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ফারাহ হোসাইন, বৈশাখী সংবাদ, ঢাকা।